এবং লাস্ট আরেকটা জিনিস অনেকে শুনতে চাই, সেটা হলো কি যে কতদিন লাগে একটা গাড়ি চালানো পুরোপুরি শিখতে। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একেবারে নতুন গাড়ি চালানো শিখছেন, ঠিক আছে। তো তাদের জন্য এই ভিডিওটা আপনাদের অবশ্যই একবার শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। কারণ কি এই ভিডিওটা আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিব যেগুলো আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার। আর এর সাথে বলবো যে আপনারা কতদিনের মধ্যে গাড়ি চালানো শিখতে পারেন। তো এটা আমি লাস্টে বলছি, তার আগে আমি টিপসগুলো দিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে প্রাণ দিয়ে পুরোটা দেখবেন, তো ফুল ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, না হলে কিন্তু মিস করবে। আর ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। তো চলুন এবার আমরা মেন ভিডিওর দিকে চলে যাই। টিপস নাম্বার 1, যদি আপনারা কিছুদিন হলো গাড়ি চালানো শিখেছেন, দেখা গেল আপনার গাড়ি মোটামুটি চালাতে পারেন, রাস্তাতে চালাচ্ছেন, তো একটা জিনিস মাথার মধ্যে সবসময় হয়, সেটা কি ওভার স্পিডিং, ঠিক আছে। আপনারা এটা নিজের মধ্যে রিয়েলাইজ করতে পারবেন যে দেখবেন আপনারা কিন্তু যখনই আপনারা গাড়ি একাই হাতে পান, ঠিক আছে, তখন কিন্তু স্পিডে চালানোর চেষ্টা করেন। তো এটা প্রত্যেক জনেরই হয়, যারা নতুন নতুন গাড়ি চালায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়, ঠিক আছে, যে একটু গাড়ি চালানো শিখলে গাড়িটা প্রথমে একবারে পুরো স্পিডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। দেখুন এটা কোনো সময় আপনারা করবেন না, কারণ আপনারা একেবারে নতুন। তো একেবারে যদি আপনারা নতুন হন, ফট করে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু আপনাদেরই ক্ষতি। তো অবশ্যই ফট করে কিন্তু আপনারা ওভার স্পিডে কিন্তু গাড়ি নিয়ে যাবেন না কোনো সময়, যতই রাস্তা ফাঁকা থাকুক না কেন। তো আপনারা কিন্তু সবসময় একটা লিমিটেশন হিসেবে গাড়িটা চালানোর চেষ্টা করুন। প্রথম আপনাদের মন চাবে জোরে চালানো, কিন্তু সেজন্য টাইম আছে, আপনারা কিন্তু প্রথম জোরে অবশ্যই দয়া করে চলাবেন না। তো এবার আমরা জেনে নিই টিপস নাম্বার 2, যেটা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত, সেটা হলো কি সিট বেল্ট। কারণটা কি, দেখা গেলো আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন, মোটামুটি একটা স্পিডে যাচ্ছেন, হঠাৎ করে সামনে কোনো কিছু চলে আসলো, একটা মানুষই চলে আসলো বা কুকুর বিড়াল কিছু চলে আসলো, কিংবা সামনে একটা বড় সড়ো বাম্পার রয়েছে। এইবার কি হবে, যখন আপনারা নতুন থাকবে তখন কি করবেন, ফট করে কিন্তু আপনারা ডিসকুল না পেয়ে কিন্তু ফট করে ব্রেক মেরে দেবেন গাড়ি স্পিডে থাকা সত্ত্বেও। তো কিরকম গিয়ার কমানোর পরে গাড়ি ব্রেক মারতে হয়, ঠিক আছে, কি করতে হয়, এগুলো বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। ভিডিওগুলো দেখে নিলে আপনারা কিন্তু বুঝে যাবেন। আমি ভিডিওটা লাস্ট টাইম একটা ভিডিও প্লেলিস্ট দিয়ে দেবো, ভিডিওগুলো দেখবেন, আপনাদের অনেকটা কাজে আসবে যারা নতুন আছেন। তো যেটা হলো ব্যাপার, সেটা হলো কি, ফট করে যখন আপনারা ব্রেক মারবেন তখন কি হবে, একটা কিন্তু ঝাটকা মারে গাড়ি, ঠিক আছে। ফট করে যদি অচমকা একটা ব্রেক মারা হয় তাহলে কি হবে, একটা ঠেলা মারবে। তো ঠেলাটা যখনই মারবে তখন কি হবে, আপনাদের কিন্তু পুরো নাক মুখে লাগবে, এটাতে আপনাদের মাথাতে লাগতে পারে, এটাতে আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে। তো অবশ্যই সিট বেল্টটা অবশ্যই পরে রাখবে। তো 3 নম্বর যে টিপসটা আপনাদের দিতে চাই, সেটা হলো কি বেশি গাড়িকে র্যাপ করবেন না। মানেটা কি, মানেটা হলো দেখা গেল আপনার গাড়িটা স্টার্ট করলেন, স্টার্ট করার পরে আপনারা যখন গাড়িটাকে যখন এক গিয়ারে ফেললেন বা আপনার নিউট্রালে আছে গাড়িটা, এবার আপনারা কি করেন, অ্যাক্সিলেটরে পা দিয়ে মানে অ্যাক্সিলেটর বারবার প্রেস করতে থাকেন। এরকম র্যাপ আপনারা কোনো সময় করবেন না, ঠিক আছে। এটাতে কি হয়, গাড়ি কিন্তু এতে পরবর্তীকালে ইঞ্জিনে অনেক রকম সমস্যা দেখাতে পারে। তো অবশ্যই এগুলো করবেন না। তো 4 নম্বর যে টিপসটি আপনাদের দিতে চাই, সেটা হলো কি গাড়ির যে মিরার আছে, মানে কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু পুরোটা উঠিয়ে দিয়ে কিন্তু গাড়ি কোনো মতো চালাবেন না, ঠিক আছে। এবং এর সাথে কিন্তু ভিতরে কিন্তু মিউজিক, কোনো রকম গান বাজনা চালিয়ে প্রথম অবস্থায় কিন্তু যাবেন না। এটাতে কি হবে, আপনারা যখন কাজগুলো উঠিয়ে দেবেন তখন কিন্তু বাইরের আওয়াজ কিন্তু আপনারা খুব কম শুনতে পাবেন, ঠিক আছে। এতে আপনারা দেখবেন সাইডে যদি কোনো গাড়ি হর্ন মারে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই গান টান বন্ধ করে আপনারা প্রথমে পুরোপুরি ফোকাস দিয়ে গাড়িটা চালানো শিখুন। তো অবশ্যই প্রথম অবস্থায় তো কাজ কোনো সময় উঠায় গাড়িটা নিয়ে যাবেন না, ঠিক আছে। এর সাথে আপনারা কিন্তু সবসময় যেটা ফলো রাখবেন, সেটা হলো কি গাড়ির যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসের দিকে কিন্তু বেশি করে আপনাদের ফলো রাখতে হবে, ঠিক আছে। এই অভ্যাসগুলো আপনাদের অবশ্যই করতে হবে। এই জিনিসগুলো আপনাদের বেশি কিন্তু ফলো রাখতে হবে, সেটা হলো কি বারবার লুকিং গ্লাসের দিকে দেখা। এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস যত ভালো করবেন তত কিন্তু আপনাদের ভালো ভবিষ্যতে, ঠিক আছে। তো এগুলো নতুন অবস্থায় আপনারা প্র্যাকটিস যদি করবেন তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আপনারা পুরোপুরি গাড়ি চালানো শিখে যাবেন আপনাদেরই ভালো। তো বেশি কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন, সবসময় লুকিং গ্লাসের দিকে দেখা, কিছুক্ষণ পর একটু করে লুকিং গ্লাসের দিকে দেখবেন, ঠিক আছে, পিছনে দেখবেন। এগুলো কিন্তু আপনাদের দেখা দরকার। এবং পিছনে দেখার কথা বলতে আমি কিন্তু মাথা ঘুরিয়ে পিছনে দেখার কথা বলছি না, ঠিক আছে। আপনারা লুকিং গ্লাসে কিন্তু আপনারা পিছনে দেখবেন। তো এগুলো কিছু টিপস। এবং আর একটা লাস্ট আমি আপনাদের যেটা টিপস দিতে চাই, সেটা হলো কি প্রথম অবস্থায় অবশ্যই দয়া করে কাউকে বসিয়ে রাখবেন, যে গাড়ি চালাতে পারে তাকে অবশ্যই বসিয়ে রাখবেন। এবং হাই রোডে যাবেন না কোনো সময়। আপনারা সবসময় কিন্তু মাঠের মধ্যে প্র্যাকটিস করবেন। যখন আপনারা হালকা পাতলা পারবেন তখন আপনারা কি করবেন, একটু রোডে উঠাবেন, কিন্তু সামনে একজনকে বসিয়ে রেখে, ঠিক আছে, যে গাড়ি চালাতে জানে তাকে বসিয়ে রেখে অবশ্যই যান। বাই চান্স দুর্ঘটনা ঘটতে কিন্তু বেশি টাইম লাগে না, তো অবশ্যই কাউকে বসিয়ে নিন, এটাই আপনাদেরই ভালো। তো আপনাদের কোনো সময় দুর্ঘটনা হওয়ার চান্সটা খুবই কমে যাবে এবং আপনারা আরও ভালো মতো শিখতে পারবেন। বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনাদের ভয় চলে আসবে মনের মধ্যে, এবং কিন্তু পরবর্তীকালে আপনারা কিন্তু কোনো রকম গাড়ি চালাতে পারবেন না ভয়ের জন্য। আর গাড়ি চালানোর জন্য সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো কিন্তু সাহস, ঠিক আছে। আপনার মনের মধ্যে যে কনফিডেন্স আছে সেটা কিন্তু বেশি যখনই হয়ে যাবে তখনই কিন্তু পারবেন। এবার ওভার কনফিডেন্স ভালো না, তো ওভার কনফিডেন্স ভাবে আপনার গাড়ি কোনো সময় নিয়ে যাবেন না, এটাতে আপনাদেরই ক্ষতি হবে। এবং লাস্ট আরেকটা জিনিস অনেকে শুনতে চাই, সেটা হলো কি যে কতদিন লাগে একটা গাড়ি চালানো পুরোপুরি শিখতে। দেখুন আমি যদি বলি, আপনার কাছে যদি গাড়ি থাকে এবং আপনারা যদি প্রতিদিন যান, একটা 15 দিনের মধ্যে আপনারা ফুল একটা গাড়ি চালানো শিখে যাবেন, ঠিক আছে। কারণ গাড়ি গিয়ার লিভার চেঞ্জ করা এইসব শিখতে আপনার 10 দিন বা 7 দিনের মধ্যে আপনারা পুরোপুরি শিখে যাবেন, ঠিক আছে। এবং সাইড দেখা, মানে কতটুকু গাড়ির যে মাপটা আছে, মাপটা আপনাদের জানতে মোটামুটি 15 দিন লাগবে।
এবার এক কথা কি, আপনারা যখনই রোডে দিয়ে গাড়ি চালাবেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনারা ভালো মতো শিখতে পারবেন। একটু মেন হলো আপনাদের সাহস লাগবে, সাহসটা যত বেশি হবে ততই আপনাদের কিন্তু তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে যাবেন, ঠিক আছে। মোটামুটি 15 দিনের মধ্যে আপনারা ধরে রাখুন, 15 দিনের মধ্যে আপনার পুরোপুরি একটু গাড়ি চালানো কিন্তু শিখে যাবেন। তো আমি যেই টিপসগুলো দিলাম এগুলো অবশ্যই আপনারা ফলো রাখবেন এবং মাথায় রাখবেন। সব থেকে বেশি কথা হলো এই টিপসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো এগুলো ছিল কি টিপস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমি এখানে গাড়ি রিলেটিভ এবং বাইক রিলেটিভ কিছু ভিডিও নিয়ে আসতে থাকি। তো আজকের মতো এতটুকু, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।